ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি জানেন আমরা একটা বই ধরে পড়তেছি, দ্য অথরিটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য সুন্নাহ। ইংলিশ বইটার নাম, বাংলা বইটার নাম সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, দলিল হিসাবে সুন্নাহর গ্রহণযোগ্যতা। আমরা এই হালাকার নাম দিয়েছি সুন্নাহর কর্তৃত্ব গুরুত্ব। মুর্শিদা সিদ্দিকের যে আছে আপনার চ্যানেল আছে, সেখানে আপনারা দেখবেন যে এই নামে প্লে লিস্টটা লাগানো আছে, 26টা পর্ব আছে। আজকে 27তম পর্ব হচ্ছে, শেষের দিকে আমরা বইটার। অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বই এই সময়ের জন্য। এই সময় বলতে আমি বোঝাচ্ছি যে যখন অনেক ধরনের ফিরকা, অনেক বিভক্তি, অনেক মতবাদ ইসলামের ভিতরে শাখা প্রশাখা, অনেক মানে বিচ্যুতির শাখা প্রশাখা গজাইছে, এবং কোরআনিয়ন বা কোরআন অনলি বলে একটা আন্দোলন চলতেছে বলতে পারেন বাংলাদেশে, বাইরেও। মূলত বাইরের থেকেই আসছে এটা, কিন্তু বাংলাদেশে এখন বেশ প্রবল একটা যেখানে মানে লেমেন যারা সাধারণত সাধারণ মুসলিম যারা মানে আপামর যাদেরকে আমরা বলি, বা অন দ্য স্ট্রিট যারা রাস্তার উপরের যে কাউকে যদি জিজ্ঞেস করেন, তাদের সেই ডিফেন্স মেকানিজমটা নাই, বা তাদের সেই জ্ঞানটা নাই যে তারা একটা কোরআনিয়নদের একটা ধরেন সংশয় সৃষ্টিকারী কোনো একটা কথার যে জবাব দিবেন, বা সেটাকে যে মানে সেটার যে মোকাবেলা করবেন, সেটুকু নাই। সেই সব ব্যাপারে একটু জ্ঞান দানের উদ্দেশ্যে এই হালাকাটা শুরু হয়। এটা একটু স্কলারলি বইটা, কিন্তু তারপরেও যেভাবে এটাকে সাজানো হয়েছে সবাই বুঝে আসার কথা। তো আমরা বই একদম শেষ চ্যাপ্টারে আছি এখন। সুন্নাহর পথই হচ্ছে ইসলামের পথ। এখানে ভিতরে আমরা কিছুটুক পড়ছি, তারপরে উপসংহার শেষ কথা, তারপরে বইটা শেষ হয়ে যাবে। হয়তো আরেকটা আজকের পরে আরেকটা হালাকা হতে পারে। এই হালাকাটা আপনারা জানেন যে 2nd এবং 4th শুক্রবারে হয়, মাসের 2nd এবং 4th শুক্রবারে মাগরিবের পরে হয়। তো এটা যদি শেষ হয়, আমরা যদি কন্টিনিউ করি, তাহলে আমরা অন্য একটা বই কিছু করব, অন্য কিছু করব। তো আজকে আমরা ওই 7ম অধ্যায়টা হচ্ছে সুন্নাহর পথই হচ্ছে ইসলামের পথ। এখানে ইসলামের পথ, এখানে মনে রাখার জন্য খুব সহজ একটা কথা আমি বলি। যারা ম্যাথমেটিক্স ধরেন 6, 7, 8, 9 এর ম্যাথমেটিক্স পড়ছেন, আমরা ইকুয়েশন বুঝি এমনি। তো ইসলাম ইজ ইকুয়াল টু সুন্নাহ, এইভাবে সহজভাবে মনে রাখতে পারেন। নো সুন্নাহ নো ইসলাম, মানে আমার একটা ইকুয়েশনে বলি না যে ডান সাইডটা, একটা সাইড 0 হলে অন্য সাইডটাও 0 হয়ে যায়। তো সুন্নাহ যদি আপনার 0 হয়, তাহলে ইসলামও 0 হয়ে যাবে। কারণ নামাজ, রোজা, হজ, জাকাত থেকে শুরু করে যত ইবাদতের ব্যাপার আছে, আপনি যদি সুন্নাহকে অস্বীকার করেন, তাহলে সেগুলো এক্সিস্টই করে না। আপনি সেগুলো কীভাবে পালন করতে হবে, ইভেন নামাজ আমরা একটু আগে পড়লাম, এই নামাজ কীভাবে পড়বেন, কয়টা সেজদা দিবেন, কয়টা রুকু করবেন, কখন সালাম ফেলাবেন, সমস্ত বর্ণনা আসছে সুন্নাহ থেকে। কিছুই থাকে না, এবং কোরআনীরা তাই করতে চাচ্ছে। কোরআনীরা তাই বলে যে মনের নামাজ পড়লেও হবে, উঠা বসা না করলেও চলবে, মনের নামাজ পড়লেই এনাফ। মানে এতে কোথাও লেখা নাই যে উঠা বসা করতে হবে, এই কথাও তারা বলছে, কিন্তু বলে ছাড়ছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ, মানে মানে কোরআনিয়ন যারা, তারা অলরেডি বলছে এই কথাটা, যে এই উঠা বসার নামাজের দরকার নেই, মনের নামাজই এনাফ, মনে মনে করলেই। আরও আছে ফেরকা যারা বলে এই কথা। তো আমরা গতদিন যেখানে শেষ করছি, তারপর থেকে আমরা শুরু করবো। তো একটু ওভারল্যাপিং হবে। ইবনে তাইমিয়ার একটা পড়তেছিলাম আমার মাজমু ফতোয়া থেকে, মাজমু ফতোয়ার 4 নম্বর ভলিউম 95 পৃষ্ঠা থেকে উদ্ধৃত। সেটা আমরা পড়তে পড়তে আমরা শেষ করছিলাম গতদিন। ইবনে তাইমিয়া বলেন, সুন্নাহ হাদিসের লোকজন বলতে যাদের বোঝানো হচ্ছে, সুন্নাহ হাদিসের লোক কি আহলুল হাদিস অথবা আহলুস সুন্নাহ ওয়াল জামা, এই কথাগুলো বলতে আমরা যাদের বোঝাই। এখানে আমি একটা ডিসক্লেমার দিছিলাম যে আহলুল হাদিস হচ্ছে একটা জেনারিক কথা। আহলে হাদিস কথাটা আরবিতে নাই, এটা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার কথা। আহলে যেখানে আছে, এই আহলে কথাটা আরবিতে নাই, আপনারা জানেন। তো আহলুল হাদিস হচ্ছে জেনারিক কথা। আর আহলে হাদিসের অনেক রকমের ডিভিশন আছে, অনেক ভাগ আছে, অনেক ফেরকা যদি বলি ফেরকাও বলতে পারি, অথবা ধরেন ভাগ বললাম বা বিভক্তি বললাম, সেগুলো আছে। আমরা যখন আহলুল হাদিস বলি, তখন আমরা জেনারিক আহলুল হাদিস কথাটা বলি, হাদিসের লোক যারা, তাদেরকে বোঝাই। যেমন আমরা প্যারাসিটামল হচ্ছে জেনারিক নাম, নাপা হচ্ছে ব্র্যান্ড নেম। আমরা ব্র্যান্ড নেম বলতেছি না, আমরা জেনেরিক নাম। এটা আমরা সবসময় বলি এই কথাটা, যে আহলুল হাদিস বলতে আহমদ বিন হাম্বল যেটা বুঝছিলেন, আমরা সেই আহলুল হাদিসের কথা বলতেছি। বা আহলুস সুন্নাহ ওয়াল জামা বলতে, আহলুস সুন্নাহ ওয়াল জামার ডেফিনেশন কি? আল্লাহ রসুল এবং সাহাবীরা যে পথপন্থার উপর ছিলেন, সেই পথপন্থার উপর কিয়ামত পর্যন্ত যারা থাকবেন, তাদের সবাইকে আমরা কি বলি? আহলুস সুন্নাহ ওয়াল জামা বলি। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামা কথাটা নবীর সময়কার কথা না, এটা প্রথম উচ্চারিত হয় ইবনে আব্বাসের মুখে। নবীর সময় একটাই মাত্র জামাত ছিল, মদিনার মুনাফিকরাও এই জামাতের ভিতরেই ছিল।
তাদেরও এই সাহস ছিল না যে তারা আলাদা একটা জামাত করবে, আলাদা একটা ফেরকা করবে, এই সাহস ছিল না। যে জন্য মসজিদ নববীতে মুনাফিকরা নামাজ পড়ছেন এবং নবী তাদের নাম বলে গেছেন হুযায়ফা বিন ইয়ামানকে, যে কারা কারা মুনাফিক এই ইসের ভিতরে। তো তখন একটাই জামাত ছিল যেটাকে আমরা আল জামাত বলতাম, জামাতুল মুসলিমিন বলতাম, বা আল জামাত দি জামাত বলতে এটা বোঝাইতাম। তারপরে তো ভাগাভাগি শুরু হলো। তো এখন দরকার আছে এটা ডিফাইন করার যে আহলুস সুন্নাহ জামা কারা। তো ইবনে আব্বাসের মুখে প্রথম উচ্চারিত হয়, পরবর্তী স্কলার নাসিরুদ্দিন আলবানী সহ, মানে সেই উনি তো এই গত শতাব্দীর স্কলার, তো উনি সহ সবাই কিন্তু এই টার্মটা ইউজ করছেন এইটা বোঝাইতে যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যে পথপন্থার উপর ছিলেন সেই পথপন্থার উপর যারা থাকবে তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা। তাদেরকে আমরা কখনো আহলুল হাদিস বলি, তাদেরকে আমরা ফিরকাতুন নাজিয়া বলি, তাদেরকে তাইফা মনসুরা বলি, তাদেরকে আহলুল আসার বলি। আহলুল আসার হচ্ছে সাহাবীদের কথা যেটা, সেটাকে আমরা আসার বলি। রসুলের কথা বা কাজকে হাদিস বলি, সাহাবীদের কথাকে আমরা আসার বলি। এই সব কটা বলতে একই জিনিস বোঝায়, যে কথা নাম বললাম আর কি। তো এটাতে আমরা যেন না হই, কোনো রকম না থাকে আমাদের ভিতরে, সংশয় না থাকে। তো তো বলতেছেন সুন্নাহ হাদিসের লোকজন বলতে ইবনে তাইমিয়া বলতেছেন যাদের বোঝানো হচ্ছে তারা কেবল ওই সব লোক নয় যারা হাদিস পড়ে থাকেন, লিখে থাকেন বা অন্যের কাছে হস্তান্তর করে থাকেন। খালি লিপিবদ্ধ করলেই সে হাদিসের লোক না, আহলুল হাদিস না আসে। হাদিসের লোক বা আহলুল হাদিস কারা বলতে বোঝানো হয় কাদের, সেই সমস্ত লোকজন যারা হাদিসসমূহকে সঠিকভাবে অনুধাবন করার মাধ্যমে, সেগুলোর আপাত ও গভীরতর অর্থ বোঝার মাধ্যমে সেগুলোকে সংরক্ষণ করে এবং ওই সব হাদিসকে বাহ্যিকভাবে এবং অন্তরে অনুসরণ করে থাকে, শুধু সংরক্ষণ করা না। হাদিস সংরক্ষণ কিন্তু কাফেররাও করছে। কাফেররা বলতে বা হাদিস হাদিস কম্পাইল করছে কাফেররাও। আপনি দেখবেন যে এই ইসের মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এমন আছে অনেক, যে হয়তো ইসলামকে খাটো করতে গিয়ে বা অন্য কোনো কারণে হাদিসের শিক্ষা গ্রহণ করছে। হ্যাঁ, ইগনাস গোল্ডজায়ার, আমি যেমন একজনের নাম বলছিলাম ইহুদি, তারপরে শাক বলে একজন ছিল, বা এই ইদানিংকালের ডাব্লিউ মন্টগমারি ওয়াট বা এই ধরনের আরও মানুষ আছে যারা বেসিক্যালি কাফের, কিন্তু তারা হাদিসের পড়াশোনা করছে বা হাদিসের সংরক্ষণ করছে, বা সংরক্ষণ ওই সেন্সে না, আমাদের সেন্সে সংরক্ষণ না, মানে তারা কালেকশনটা করছে যেন তারা এটা নিয়ে কাটাছেড়া করতে পারে বা দেখতে পারে, ভুল ধরতে পারে আমাদের, ইত্যাদি ইত্যাদি। তো সেই জন্যই যে যারা কি করবে, গভীরতার অর্থ বুঝবে এবং বাহ্যিকভাবে এবং অন্তরে অনুসরণ করবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি এত বিশাল পণ্ডিত কিন্তু আপনি আপনার মুখে দাড়ি নাই, তাই না? আপনি দেখেন এই যে কোরআনিয়ন আমেরিকা থেকে করে না, স্যুট টাই পরা সজল রোশন, দেখছেন না? মিলিয়ন্স অফ ভিউজ, মুখে দাড়ি নাই কিছু, স্যুট টাই পরা আমেরিকান স্কলার আর কি, ওইখান থেকে বলতেছে এই নামাজ কোরআনের নামাজ না, আমরা যে নামাজ পড়ি এটা কোরআনের না, এটাও কোরআনের না, মানে এগুলো সব কোরআন বিরুদ্ধে আমল করতেছে আমরা যা করতেছি আর। আচ্ছা, তো যাই হোক, তার মতে মানে ইবনে তাইমিয়ার মতে কোরআনের লোকজন বলতে যা বোঝানো হয় সে সম্বন্ধে একই ধরনের বক্তব্য প্রযোজ্য। কোরআন সম্বন্ধে আপনি দেখবেন প্রথম দিকের কোরআনগুলো কারা ট্রান্সলেট করছেন ইংলিশে, একজন হচ্ছেন আরবেরি, আপনার হয়তো জন আরবেরি নাম শুনছেন হয়তো, উনি তো কাফের ছিলেন, উনি তো আর মুসলমান হন নাই। বা এরকম দেখবেন, আরও দেখবেন যে মানে কোরআনের লোকজন বললে খালি কোরআন ট্রান্সলেট করছে, কোরআনের অর্থ জানে, কোরআনের তা বোঝায় না। কিন্তু কোরআনের লোকজন বলতেও কি হবে, বরং তারা হবেন সেই সমস্ত লোক যারা কোরআন শিখেন এবং এমনভাবে প্রয়োগ করেন যেমনভাবে প্রয়োগ করার কথা, প্রয়োগ করেন, জীবনে প্রয়োগ করেন। তারা শুধুমাত্র মানে পড়া স্কলার সেটা না। এবং ধরেন আমাদের ইংলিশে মুসলিম নামধারী একজন মানে প্রথম একজন যিনি কোরআন করছেন হচ্ছেন আবদুল্লাহ ইউসুফ আলী। যারা ইংলিশে কোরআন, যাদের বাসায় ইংলিশ কোরআন আছে তারা সবাই তার নাম জানে। আমার বাসায় এক কপি আছে, আমাদের আগের পূর্বপুরুষের দেওয়া আর কি। উনি তো বহরি শিয়া ছিলেন এবং উনি তো দাঁড়িয়ে ছিলেন, উনি খ্রিস্টান বিয়ে করছিলেন, ইংল্যান্ডে মারা গেছেন, ইউকেতে মারা গেছেন। এখন উনি তো কোরআনের লোক না, উনি কোরআন ট্রান্সলেট করছেন, কিন্তু উনি কোরআনের লোক বলবো না ওনাকে আমরা, তাই না? কোরআনের লোক বলবো যারা কোরআনকে প্রয়োগ করবে। প্রয়োগ করলে ওনার লাইফে অন্যরকমই হইতো, উনি শিয়া থাকতে পারতেন না, তাই না? কোরআন যদি প্রয়োগ করতে পারে, জানে কেউ কোরআন যদি সত্যিই পড়াশোনা করে, তো সে কি শিয়া হইতে পারে নাকি? সে শিয়া হইতে পারে না, ইত্যাদি। যাই হোক, তো বলতেছেন যে যারা ওই ধরনের লোকজন সম্বন্ধে ন্যূনতম যা বলা যায় তা হচ্ছে এই যে তারা কোরআন ও হাদিসকে ভালোবাসেন, তারা কোরআন ও হাদিসের সঠিক অর্থ বোঝার চেষ্টা করেন এবং সেগুলো নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করে থাকেন। তাইলে আমরা তাদেরকে বলবো কোরআনের লোক। আর নাইলে শুধুমাত্র কোরআন পড়ছেন, ট্রান্সলেট করছেন বা ব্যাখ্যা করছেন কোথাও, বা আছে অনেক আছে এরকম, মানে শিয়া ইসের কোরআন আছে অনেক, বা ইন্ডিয়াতে অনেক ছিল আগে বা এখনও আছে, ইন্ডিয়াতে বা বাইরেও আছে। জাফরুল্লাহ বলে কোনো একজন ওনার আছে, বা আরও অন্যদের আছে। আচ্ছা, এরপরে গেল এটা। তারপরে বলতেছেন যে ইবনে তাইমিয়া নাজাতপ্রাপ্ত দল বা বিজয়ী দল তাইফা মনসুরা, তাদেরকে ভিক্টোরিয়াস বলা হয়,
সাহায্যপ্রাপ্ত দল, বিজয়ী দল মানে সাহায্যপ্রাপ্ত দল, তাইফা মানসুরা বলি আমরা। আর নাজাদপ্রাপ্ত বললাম ফিরকাতুন নাজিয়া। এই সম্বন্ধে ইবনে তাইমিয়া শনাক্তকরণ সম্বন্ধে বলতেছেন যে অনেক লোকই দাবি করে থাকে যে তারা যে কোনো একটা সুনির্দিষ্ট ফেরকা বা দল হচ্ছে নাজাতপ্রাপ্ত দল, কিন্তু তারা যা বলে তার পক্ষে কোনো সত্যিকার দলিল নেই। তাদের দাবিসমূহ কেবলই তাদের অনুমান। দেখবেন যে আমাদের ভিতরেই অনেক পীরের মুরিদ আছে বা অনেক আছে যারা বলবে আমরাই শুদ্ধ, আমরাই হলাম ফিরকাতুন নাজিয়া, বা আমরাই হচ্ছে তাইফা মানসুরা, আমরাই সাহায্যপ্রাপ্ত দল, বলে, এটা বলে থাকে, আমিও শুনছি বলতে, মানুষ বলে আর কি। তো তারা দাবি করে যে তারা হচ্ছে সুন্নার লোকজন এবং যারাই তাদের বিরোধিতা করে তারাই হচ্ছে উৎপদগামী। এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস যে আমাদের নানা রকমের জামাত থাকতে পারে। নানা রকম জামাত বলতে কি, ধরেন শান্তিনগর যুব সংঘ, এটাও একটা জামাত। এটা ইসলামের জামাত না ওইভাবে, কিন্তু এটা একটা জামাত। ইসলামের কাজ করলে আমরা ইসলামের জামাতও বলতে পারি, কিন্তু এটা আল জামাত না, এটা মনে রাখবো। মানে এটা কখনোই ভাবার উপায় নাই যে এর বাইরে যারা আছে সবাই ভ্রান্ত আর এইখানে থাকলে খেলে ঠিক। এটা যদি একটা দলও হয়, ধরেন একটা পলিটিক্যাল দলও হয়, বাংলাদেশে পলিটিক্যাল দল আছে 80টার মতো বোধহয় আছে, আপনার নানা রকম নামমাত্র হইলো ইসলামী দল আছে 80টা বা এরকম কিছু। তো সবাই মনে করতেছে যে আমারটাই ঠিক, আমার বাইরে যে আস অ্যান্ড দেম, আমার বাইরে যে সে আর একদম একদম ভ্রান্ত, একদম একদম ধ্বংস হয়ে গেল, একদম নষ্ট হয়ে গেল, না, এটা মনে করা যাবে না। তো আমরা আগে বলছি, আবার বলতেছি যে স্ট্রাকচারাল জামাত, যেটা স্ট্রাকচারাল মানে একটা সুনির্দিষ্ট কাঠামোর জামাত, এটা পৃথিবীতে এক্সিস্ট করে না এখন, কিন্তু আকিদা মানহাজ ভিত্তিক জামাত এক্সিস্ট করে। কথাটা বুঝছেন? মানে ওই আকিদা ওই মানহাজে যারা আছে তারা যে যেখানে থাকুক পানির বিন্দুর মতো, তাদেরকে যদি আমরা একসাথে নিয়ে আসি তাহলে একটা বড় পানির হবে, তাদের ভিতরে আর কোনো তফাৎ থাকবে না, তা একটা বড় পানির গ্লোবিউলে পরিণত হবে, এই রকমের ব্যাপার যে যেখানে আছে। কিন্তু স্ট্রাকচারাল জামাতটা নাই। আমরা দোয়া করি, আমরা আশা করি ইনশাল্লাহ হবে, আবারও কোনো একজন খলিফার আন্ডারে বা আবারও কোনো একজন আমিরের আন্ডারে সারা পৃথিবীর মুসলমান একত্রিত হবে, তখন আমরা বলবো যে হ্যাঁ এখন স্ট্রাকচারাল জামাত আছে। কিন্তু স্ট্রাকচারাল জামাত নাই, কিন্তু নীতিগতভাবে বা আকিদা মানহাজের জামাত এখনও আছে, যে যেখানে আছে সবাই সেই জামাতের অংশ। আর আমরা সেটা হইতে চাই। সেটা আমি বলতেছি না, আপনারা খোঁজ করে নিজেকে সেটার উপর নিয়ে যেতে চেষ্টা করেন মৃত্যুর আগে, তাই না? আমরা সবাই সেটার হয়ে, কারণ ওই একটার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা জান্নাতে যাবে, বাইগুলো জাহান্নামে যাবে, এটা বলছেন না? তো সেই একটার কে না চাবে যে সেই একটার উপর আমরা চলে যাই, একটার উপর আমরা প্রতিষ্ঠিত হই। খোঁজ করেন, আপনারা পড়েন, আপনার পড়াশোনা করেন, আপনারা যাচাই করেন কারা মানে সেই জামাত বলতে মানে সেই পদ্ধতির উপর কারা আছে। নট নেসারলি একটা ফ্ল্যাগটা নাই, একটা অফিস থাকবে, এই কথা আমরা বলতেছি না। আচ্ছা, এরপরে কিন্তু তাদের ওই সমস্ত বিশ্বাস যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কারোর কাছ থেকে এসে থাকে, অথবা তাদের দলের নেতা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ হয়ে থাকে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, যে যেখানে আছে আমাদের লিডারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অতি অবশ্যই আপনাকে মানতে হবে বা বুঝতে হবে। হ্যাঁ, টেম্পোরারিলি আমি একটা সংঘবদ্ধ থাকতেছি, শান্তিনগর যুব সংঘ, এটার একজন ধরেন প্রেসিডেন্ট আছে, কিন্তু এর কাছে আমি মানে মেজর বায়াত মাইনর বায়াতের এটা কথা বলছি আমরা আগে। মেজর বায়াত হচ্ছে শুধুমাত্র আল জামাতের আমিরের কাছে নিতে হবে বা আল জামাতের আমিরের আনুগত্য। মাইনর বায়াত কি, আমি আর উনি চিটাং যেতেছি, তা আমরা আপনাকে আমি আমির মানলাম, এটা একটা মাইনর বায়াত হইতে পারে বা একটা মাইনর আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে। চিটাং গেলে শেষ, বা চিটাং থেকে ঘুরে ঢাকায় আসলে আপনার আমিরত্ব শেষ, কিন্তু ওইটা হবে শুধুমাত্র আল জামাতের আমিরের কাছে, যেটা মেজর বায়াত যেটা। এই জন্য অনেক স্কলার বায়াত কথাটা ব্যবহার করতে চান না, মাইনর বায়াতের ব্যাপারে বায়াত ব্যবহার করতে চান না। বায়াত মানে কি, আপনার কাছে মোটরসাইকেল কিনবো, আমি 10,000 টাকায় ঠিক করছি আপনার পুরান একটা মোটরসাইকেল, হাত মিলাইলাম, কালকে সকালে টাকা দিব, এটাও বায়াত। এটাও একটা ট্রানজেকশন হইলো আপনার সাথে, কিন্তু আপনার সাথে আমার এর বাইরে কোনো লয়্যালটি নেই, এটা বোঝার ব্যাপার আছে। আচ্ছা, তো বলতেছেন যে তাদের দলের নেতা ছাড়া, অন্য নবী ছাড়া যদি অন্য কেউ হয় এবং তার কাছে যদি তার সমস্ত থাকে মানে আনুগত্য থাকে, তাহলে বুঝতে হবে সমস্যা আছে তার। কারণ আমরা কি বলি, আমরা বলি যে আবু বকর ওমরও আমাদের কাছে কেউ না যখন নবীর কথা আসবে। আমরা জানি এটা, ইবনে আব্বাসের সেই হাদিসটা যে আমি ভয় করতেছি তোমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষিত হবে। কারণ আমি বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, তোমরা বলতেছো আবু বকর আর ওমর বলছে। আবু বকর ওমর কে? মানে এটা ইবনে আব্বাসের কথা। ইবনে আব্বাস সাহাবী এবং তার লিসনার কারা ছিলেন? আইদার সাহাবী অথবা তাবেঈ, তাই তো ছিলেন। সেখানে বলতেছেন, তাহলে ওমর আবু বকর যদি কেউ না হন, তা আমাদের এখনকার লিডার ফিডার যারা আছে, যারাই যেখানে মানে হুজুর, লিডার, আমির, পীর, যাই হোক, সে কে? তাহলে আমাদের নেতা হইতে হবে কি, মানে কোয়েশ্চেন নেতা, যেটা ইনফলিবল যাকে বলি, যিনি ফেল করবেন না কখন, কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বুঝতে হবে, এই বুঝটা থাকতে হবে। তবে তাদের সেই দাবি গ্রহণযোগ্য নয়, নবী ছাড়া যদি অন্য কেউ হয় তাদের ওই আনকোয়েশ্চেন যে নেতা, এটা এই জন্য যে এমন কেউ নাই যাকে পরিপূর্ণরূপে বিশ্বাস করতে হবে অথবা পরিপূর্ণরূপে যার আনুগত্য করতে হবে, কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ নাই।
যাকে পরিপূর্ণ আনুগত্য এবং পরিপূর্ণভাবে করতে হবে, যাকে, যেটা বলছেন আল্লাহ সূরা নিসার, এখানে পড়ে আসছি আমরা কয়েকবারই পড়ছি, সূরা নিসার 80 নম্বর আয়াতে যার কথা বলছেন যে তাকে মানলো সে তো আল্লাহকেই মানলো, মানে তাকে মানা মানে আল্লাহকে মানা। এইরকমভাবে আর কারো আপনার আনুগত্য করতে বলা হয় না বা মানতে বলা হয় না আপনাকে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এরপরে আর আর কারো বেলায় তার কিছু বক্তব্য গ্রহণ করা হবে। আমরা সবাই, যে কেউ, আজকেও যে কেউ থাকুক অথবা ওই সময় আবু বকর, ওমর থেকে শুরু করে রাদিয়াল্লাহু আনহুম, তাদের কাছ থেকে বা শুরু করে এই পর্যন্ত যত স্কলার আসছেন তাদের কিছু আমরা মানবো, যদি অঠিক পাই আমরা মানবো না। এই যে নাসিরুদ্দিন আলবানির কথা বললাম, অনেক বড় কাজ আছে ওনার, 208টা কিতাব লিখে গেছেন, তারও কিছু জিনিস আমরা মানতে পারি না বা মানি না। যেটুকু শুদ্ধ সেটুকু মানবো, যেটুকু শুদ্ধ না সেটা মানবো না। এটা হচ্ছে কারেক্ট লাইন আর কি। তো বলতেছেন যে ইবনে তাইমিয়ার কথাই বলেন। ইবনে তাইমিয়ার একটা উদাহরণ দেই, যে ইবনে তাইমিয়া তো অনেক বড় স্কলার ছিলেন, আপনারা জানেন, কিন্তু তার একটা জিনিস আমরা মানি না। কি মানি না? ওই যে কোরআনে যে আমরা বলা হয়েছে, উই বলছেন না আল্লাহ, আমরা, হ্যাঁ, ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই যে না মানে আস, আমরা বলছেন, এই আমরা বলতে উনি বলছেন যে আল্লাহ এবং ফেরেশতা বোঝানো হয়েছে, মানে আমরাটার ভিতরে প্লুরাল হচ্ছে আল্লাহ এবং ফেরেশতাগণ। এটা অন্যরা মানেন না, এটা তো একটা ঠিক ছিল না। তো এটা হইতেই পারে, কারণ উনি নবী ছিলেন না। নবী ছাড়া যে কেউই তার কিছুটা শুদ্ধ হবে, কিছুটা ভুল হবে। কারো হয়তো 99% শুদ্ধ, 1% ভুল, কারো হয়তো 99% ভুল, 1% শুদ্ধ, এটাও হইতে পারে, 1% শুদ্ধ। তো এটা আমাদের মনে রাখবো আমরা, যে এই নিরঙ্কুশ আনুগত্য শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাপ্য। এই কথা বলছেন। যাই হোক, এইসব শেষ করছেন। এরপরে আসতেছেন যে যে শুদ্ধভাবে নবীর শিক্ষার সাথে লেগে থাকে, না থাকে, যারা থাকে না, তাদের ওই ধরনের কর্মকাণ্ড এবং ইসলামের ইতিহাসের উৎপদগামী দলগুলোরই কর্মকাণ্ড। যারা নবীর শিক্ষার সাথে শুদ্ধভাবে লেগে থাকে না, নিজেরা চিন্তাভাবনা বেশি করে অথবা নিজেরা রায় বা ইচ্ছা বা খেয়াল বা যুক্তির উপর নির্ভর করে, তারা হচ্ছে ওই সমস্ত দল যারা এই ইসলামের ইতিহাসে যারা উৎপদগামী মানে যারা বিদাতি বা যারা এসে থেকে মানে বিচ্যুত। এটা হচ্ছে সুন্নাহর লোকজনের শুদ্ধতা পরীক্ষা করার একটা পদ্ধতি। সত্যিকার আনুগত্য কেবল আল্লাহর জন্যই হতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারোই সত্যের মাপকাঠি হবার যোগ্যতা বা মর্যাদা নেই। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা। এটা আমাদের দেশে কয়েকদিন আগে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল, তাই না? মানে কারা আমাদের বাতিঘর, কারা আমাদের হবে, শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমরা দেখব বাকি সবার ভিতরেই কোথাও না কোথাও একটা ডেফিসিয়েন্সি থাকতে পারেই। আপনি অনেক কিছুতে এগ্রি করেন, একটা কিছুতে করেন না, বা একটা কিছুতে দেখা গেল যে করা যাচ্ছে না তার সাথে। সুন্নাহর লোকজনের কর্মকাণ্ড এই দুইটা স্তম্ভ বলতেছেন, এই দুটার উপরে নির্ভর করে বা এই দুটার সাথে উপর মানে প্রতিষ্ঠিত। কি? একটা হলো আল্লাহর জন্য আনুগত্য এবং নবীকে একমাত্র নির্ভুল সত্যের মাপকাঠি হিসেবে গ্রহণ করা। দুইটা বললেন, আল্লাহর প্রতি আনুগত্য বা আল্লাহর প্রতি আমাদের সাবমিশন, আমরা সাবমিট করব, সারেন্ডার করব, সেটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে নবীকে একমাত্র নির্ভুল সত্যের মাপকাঠি ধরতে হবে। তাইলে সাহাবাদের আমরা অনেক শিখি, সাহাবারা আমাদের লাইট হাউস, সব ঠিক আছে, কিন্তু নির্ভুল সত্যের মাপকাঠি কি? নবী। কারণ আমরা জানি সাহাবাদের কাছ থেকে আসছে, এবং বড় সাহাবীরা আছেন যারা এক মুঠো দাড়ি রেখে বাকিটুকু ছেটে ফেলছেন, আমরা জানি আছেন। কিন্তু আমরা এর বিপরীতে নবীর কথাতে জানি কি, দাড়ি ছেড়ে দাও, মানে টাচ করতে না করছেন। তাহলে কারটা আমরা নিব? আমরা নবীরটা নিব। উনি বড় সাহাবী, ওনার রেসপেক্ট থাকবে, সবই ঠিক আছে, কিন্তু আমরা নিব কারটা? আমরা নবীরটা নিব। এইরকম যে কোনো ব্যাপারে, যে ব্যাপারে আসবে, ওই যেটা বলছেন ইবনে আব্বাস, যে আমি বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তু হজ নিয়ে বলতেছিলেন, আমি বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, আর তোমরা কইছো আবু বকর কইছে, ওমর কইছে। আবু বকর ওমর কে? এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য ব্লাইন্ড, যেমন ধরেন হোসেন রাদিয়াল্লাহু আনহু যে ইসের জন্য গেছিলেন, বাইরে হয়ে গেছিলেন ইরাকে যাওয়ার জন্য, কুফায় যাওয়ার জন্য, মেইনস্ট্রিম অনেক সাহাবী তাকে সাপোর্ট করেন নাই, না করছেন, তাকে নিষেধ করছেন। তো এটা একজন সাহাবী হিসাবে হোসেন রাদিয়াল্লাহু আনহু ভুল করতেই পারেন, কিন্তু আমরা আমাদের স্ট্যান্ডটা কী হবে, যে আমরা অন্ধভাবে তাকে বলবো না যে তার সব কর্মকাণ্ডই ঠিক ছিল, সেটা বলবো না, কিন্তু তার সমালোচনা করব না। সাহাবীদের আমরা সমালোচনা করবো না, কারণ আল্লাহ তাদের উপর রাজি বলছেন, এইসব জানেই বলছেন যে তাদের ভিতরে কমতি থাকবে, তারা নবীর মতো পারফেক্ট না, তারা ডিভাইনলি প্রোটেক্টেড না, তারা আল্লাহ কর্তৃক ভুল করার থেকে প্রোটেক্টেড না। এইসবের পরেও আল্লাহ তাদেরকে মাফ করছেন রাদিয়াল্লাহু আনহু। ওই যে মানে ওই বিশেষ করে সূরা তাওবার 100 নম্বর আয়াতে যাদের কথা বলছেন যে আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। আরও অন্যত্রও বলছেন, ওইটা একটা বলছেন আর কি, একটা জায়গায় বলছেন, সূরা বাইনাতেও বলছেন যে সাহাবীদের কথা, যে বা কথা, বিশেষ করে সাহাবীদের কথা এই সূরা তাওবার 100 নম্বর আয়াতে। স্কলাররা বলেন যে এখানে ওই
হুদাইবিয়া সন্ধির সময় বাইতুর রিদওয়ান যাদের কাছে আপনার ওই যে গাছের নিচে যারা দিছিলেন আল্লাহ রসুলের কাছে বায়াত করছিলেন তাদের কথা বলা হয়েছে, 1400 ছিল তাদের নাম্বার। তো তাদেরকে আমরা সমালোচনা করব না, কারণ এইসব জেনে শুনেই তাদের মানে দোষ গুণ সহ আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন, এবং আমরা তাদেরকে ভিলিফাই করব না, তাদের চরিত্র হরণ করব না, তাদেরকে সমালোচনা বলতে ওই সেন্সে সমালোচনা করব না, কিন্তু আমরা অ্যাকসেপ্ট করব যে তাদের ভুল হইতে পারে, তারা ভুল করে থাকতে পারেন, কারণ তারা ডিভাইনলি প্রোটেক্টেড ছিলেন না, তাদের ভুল আছে। যেমন ধরুন মুআবিয়া রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহুর ভিতরে যে ঘটনাগুলো হয়েছে, সবাই আমরা জানি যে হয়তো এই একটা ঘটনাতে একজন ঠিক, আরেকজন হয়তো ঠিক না ততটা, কিন্তু তারপরে আমরা সেই সমালোচনাটা করি না, বা একজনকে ভিলেন বানাই আরেকজনকে হিরো বানাই না আমরা, কিন্তু আমরা হয়তো জানি যে এর ভিতর রিলেটিভলি কে ঠিক ছিলেন বা কার রোলটা ঠিক ছিল, এটা হয়তো আমরা জানি। আচ্ছা, আসেন এরপরে আমরা সামনে যাই একটু। এরপরে বলতেছেন আল্লাহর প্রতি ভালোবাসার বশবর্তী হয়ে তারা ওই সমস্ত লোকের বিরোধিতা করেন যারা সুন্নাহর উপর আছেন, যারা নবীর শিক্ষার বিরোধিতা করেন। তারাই হচ্ছেন একমাত্র জনসমষ্টি যারা দাবি করতে পারেন যে তাদের নেতা হচ্ছেন ভুল। তাদের নেতা হচ্ছেন নির্ভুল। কাদের নেতা? যারা রাসূলকে মাপকাঠি হিসাবে নেয়, তারাই একমাত্র দাবি করতে পারে যে আমাদের লিডার নির্ভুল বা আমাদের লিডারের কোনো ভুল নাই। তারাই হচ্ছেন একমাত্র জনসমষ্টি যারা দাবি করতে পারেন যে আল্লাহ তাদের নেতার প্রতি নিরঙ্কুশ আনুগত্য ও তার উপরে বিশ্বাস স্থাপনের ব্যাপারে আদেশ করেছেন। আল্লাহ আমাদের কাছে নিরঙ্কুশ আনুগত্য চাইছেন, যেন আমাদের নিরঙ্কুশ আনুগত্য থাকে রাসূলের প্রতি। এই জন্য বলছেন যে তাকে মানলো সে আল্লাহকে মানলো, এবং বিশ্বাস স্থাপনের কথা বলছেন। কারণ আমরা শুধু যতই লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমরা যদি বাকি অংশটা না বলি ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে কিন্তু আমরা মুসলমান না, তাহলে কিন্তু আমরা জাহান্নামী, তাই না? মানে এই দিন ইসলামের মূল অংশটা তো আসলে সেকেন্ড পার্টটা। অনেক মানুষকে জিজ্ঞেস করেন, সে বলবে আমি তো এক আল্লাহ বিশ্বাস করি। অনেক কাফের, মানে আমাদের কাছে যারা কাফের, ধরেন একজন পশ্চিমা সায়েন্টিস্ট বলবে আমি আল্লাহ বিশ্বাস করি, এক আল্লাহ বিশ্বাস করি, কিন্তু রাসূল বলেন আমি বিশ্বাস, তাহলে কি সে মুসলমান নাকি? তাহলে কি সে বিশ্বাসী না? সে কাফের। এটা বুঝতে হবে যে এই দিনের রাসূল আসার পরের থেকে নিয়ে সেকেন্ড পার্টটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড পার্টটা না মানলে কেউ ফার্স্ট পার্টটা দিয়ে কোনো কাজে লাগবে না। তো যাই হোক, এরপরে বলতেছেন যে আর তারাই হচ্ছে একমাত্র জনসমষ্টি যারা সিরাতুল মুস্তাকিমের উপর রয়েছেন। সিরাতুল মুস্তাকিম এর উপর কারা আছেন? যারা তাদের লিডার হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিছেন, যাদের কাছে আমাদের এই দুনিয়ার লাইফে স্কলার থাকতে পারেন, আমির থাকতে পারেন, বা অন্য কেউ থাকতে পারেন, কিন্তু যখনই তাদের কথা রাসূলের কথার সাথে কন্ট্রাডিক্ট করবে, তাদের কথা চলে যাবে, রাসূলের কথাটা থাকবে। এই হচ্ছে কথা। আচ্ছা, এরপরে আহলুস সুন্নাহ জামার কথা বলতে গিয়ে বলতেছেন তাদের মাঝে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা তাদেরকে অন্য সকলের মাঝে পৃথক অবস্থানে প্রতিষ্ঠিত করে। উদাহরণস্বরূপ তারাই হবে সেই জনসমষ্টি যারা কোরআনকে সবচেয়ে ভালোভাবে বোঝে। কোরআনকে কিন্তু হাদিসের লোকরাই সবচেয়ে ভালো বোঝে, এই কথাটা জেনে নেন, শুনে নেন, জেনে নেন। এটা আমরা পড়ছি ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা আসার, যে তোমরা হাদিসের, যখন তোমাদের সাথে কোরআন নিয়ে কেউ তর্ক করবে, তোমরা হাদিসের লোকদের সাহায্য নিও, কারণ তারাই কোরআনকে সবচেয়ে ভালো জানে। আজকে সেই দিন আসছে, কিন্তু আজকে যখন কোরআন আপনার সাথে তর্ক করতেছে, আপনার আসলে হাদিসের লোকের কাছে যাওয়া উচিত, যারা হাদিসের উপর কনভার্সেন্ট, তারাই কোরআনকে সবচেয়ে ভালো জানে। আচ্ছা, গেল এটা। জনসমষ্টি যারা কোরআনকে সবচেয়ে ভালো জানে। এখন তফসির করতে গিয়ে বলতেছেন কিছু সংখ্যক তফসিরকার হাদিস বা সাহাবীদের বক্তব্যের উপর অন্য তফসিরকার তুলনায় বেশি নির্ভর করেন। তফসিরের ব্যাপারে এটা প্রযোজ্য। যেসব তফসিরকাররা সুন্নাহ, রাসূলের কথা এবং সাহাবীদের কথার উপর নির্ভর করছেন, তাদের তফসিরগুলাই আপনারা দেখবেন যে শুদ্ধ। ওই সমস্ত তফসিরকারের তফসিরই সবচেয়ে বেশি ত্রুটি ও উৎপদগামী চিন্তাভাবনা দেখতে পাওয়া যাবে, যারা কিনা তাদের ব্যাখ্যার জন্য সুন্নাহ ও সাহাবীদের উপর নির্ভর করেছেন সবচেয়ে কম। যারা ব্যাখ্যার জন্য সুন্নাহ বা সাহাবীদের উপর নির্ভর করেন নাই, হাদিসের উপর নির্ভর করেন নাই, নিজের রায়, নিজের চিন্তা ভাবনা, আমার মনে হইতেছে, আই থিঙ্ক, ইন মাই অপিনিয়ন, তাদেরটাই দেখবেন সবচেয়ে ত্রুটিযুক্ত। তাদের অনেক আছে না, এখনকার মডার্ন দিয়ে অনেক তফসির আছে না, অনেক মানুষের তফসির সায়েন্স দিয়া, আপনার ফিজিক্স দিয়া, অ্যাস্ট্রোনমি দিয়া করার চেষ্টা করছে। এই ব্যাপারে রাসূলের কী কথা, সাহাবীদের কী কথা, সেসবের ধারে না। এই জন্য আমাদের কাছে তফসির যখন করে, বাংলায় বললে আমরা এই মুহূর্তে বাংলায় বলে আবু বকর জাকারিয়া ভাইয়েরটা বলি, রিকমেন্ড করি যে ওটা দেখেন। ইংলিশে বললে আমরা তফসিরে সাদি বলি, বা তফসির তাবারি বলি, বা আরবিতে তফসিরে সাদি আছে, বা তাবারির তফসির আছে, সেগুলো বলি, ক্লাসিক্যাল তাফসিরগুলো বলি আমরা। কিন্তু এই যুগে, কম্পিউটার যুগে, অনেকে বলেন কম্পিউটার যুগে তো নবীর মানে এই যুগে আমরা অনেক কিছু জানি যেটা ওই সময়ের মানুষ জানতেন না। তো তাই যদি হইতো, তাহলে নবীকে এখন জন্ম দেওয়া হইতো, তাকে তখন জন্ম দিয়ে বলা হয়েছে যে কিয়ামত পর্যন্ত তার এটা ভ্যালিড থাকবে। তার মানে যে জ্ঞান কোরআন বোঝার জন্য দরকার, সেটা তখনই সাফিসিয়েন্ট ছিল। এখনকার আপনার কম্পিউটার আর এই কোয়ান্টাম মেকানিক্স দিয়ে বুঝতে হবে না কোরআন, সেটাই সাফিসিয়েন্ট ছিল। আচ্ছা, এরপরে বলতেছেন যে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষার উপর নির্ভরতা না থাকায় আয়াতসমূহ সঠিক অর্থ বোঝায় তাদের কোনো উপায়, বোঝার কোনো উপায় ছিল না। তারা আয়াতসমূহকে সঠিকভাবে বুঝতে পারবে না এবং কেবল নিজস্ব বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে, যে রায়, বিল রায় যেটাকে আমরা বলি, নিজের বুদ্ধিমত্তার উপর খালি নির্ভর করে যদি আপনি করেন, তারাই কোরআনের ব্যাখ্যা করতে বাধ্য হন। এই সম্বন্ধে কোনো সত্যিকারের জ্ঞান ছাড়াই যে কোরআন প্রথম কার কাছে অবতীর্ণ হয়েছিল এবং তা ঠিক কী সম্বন্ধে কথা বলছিল। দুইটা জিনিস বললেন, একটা হচ্ছে কোরআন কার কাছে অবতীর্ণ হয়েছিল, রাসূলের কাছে, আর কী সম্বন্ধে কথা বলতেছিল এটা জানতে হলে কী করতে হবে, তখনকার হিস্ট্রিটা জানতে হবে, তখনকার রাসূলের লাইফ বা সিরা বা অন্য সাহাবীদেরই তখনকার পরিবেশ কার এসে, যেমন একটা উদাহরণ দিয়েছেন এখানে সূরা আহজাবের 37 নম্বর আয়াত, যেখানে জায়েদ রাদিয়াল্লাহু আনহুর নাম উচ্চারিত হয়েছে। এখন আপনি যদি না জানেন জায়েদ কে ছিলেন, তার সাথে রাসূলের কী সম্পর্ক ছিল, আপনি এই আয়াতের মিনিং করতে পারবেন, তাফসীর করতে পারবেন? কীভাবে করবেন? আপনি জায়েদ কি জানেন না, কি ঘটনা বলা হচ্ছে সেটা জানেন না, আপনি কীভাবে করবেন? সম্ভবই না আপনার জন্য। সুতরাং আপনার ওই সময় যার কাছে হয়েছিল, যে কথাটা বলতেছেন যে কোরআন প্রথম কার কাছে অবতীর্ণ হয়েছিল, রাসূলের কাছে, তার লাইফটা জানতে হবে, তার লাইফের ঘটনা জানতে হবে, তার লাইফের ব্যক্তিত্বগুলো জানতে হবে। এই যে জায়নাব রাদিয়াল্লাহু আনহা, জায়েদ রাদিয়াল্লাহু আনহু, তাদের সাথে তার সম্পর্ক কী ছিল, একজন ডিভোর্স করলেন, তারপরে তার ওয়াইফকে আল্লাহ তার সাথে বিয়ে দিলেন, এই ঘটনাগুলো জানতে হবে না, নাহলে আপনি তাফসীর করবেন কী করে এটা? তো এবং তা ঠিক কী সম্বন্ধে কথা বলছে সেটাও জানতে হবে। সেটা জানতে গেলেও আপনাকে কিন্তু ওই লাইফ জানতে হবে, ওই সময়ের কথা জানতে হবে। অনেক অনেক কোরআনের অনেক আয়াত দেখবেন আপনি, এটা আছে যে ওই সময় কী নিয়ে কথা বলতে, সেটা বুঝতে হলে আপনার ওই সময়কার ঘটনা জানতে হবে, ওই সময়কার হিস্ট্রি জানতে হবে, ওই সময় রাসূলের লাইফ সম্বন্ধে জানতে হবে। ওয়াহি কী সম্বন্ধে কথা বলছে সেই ব্যাপারে একটা সত্যিকার অনুভূতি থাকার জন্য যে প্রতিবেশে ওয়াহি নাজিল হয়েছিল, অর্থাৎ মদিনায় যেখানে বা মক্কায় যেখানে হয়েছিল, সে সম্বন্ধে এবং সেই পরিবেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্বন্ধে একটা নিশ্চিত জ্ঞান থাকার প্রয়োজন রয়েছে। আপনার একটা নিশ্চিত জ্ঞান থাকতে হবে যে এটা কার প্রসঙ্গে বলা হলো, কেন বলা হলো, এটার সাবজেক্টটা কে। যেমন ধরেন যে একটা আয়াত আছে যে রাসূলকে জাজ মানার ব্যাপারে, একটা আয়াত আছে যে রাসূলকে বিচারক মানতে হবে সকল ব্যাপারে, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন না যতক্ষণ সকল ব্যাপারে মানে বিবাদ বিসংবাদ, সূরা নিসার 65 নম্বর আয়াত, হ্যাঁ, এটা এইখানে বলা হয়েছে যে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন না যতক্ষণ তারা সকল বাকবিদণ্ডার আপনার উপর না দেয়, মানে আপনার উপর বিচার, এবং তারপরে শুধু দিয়ে না, শুধু বিচারের ভার দিয়ে না, যে রায় আপনি দিবেন তার ব্যাপারে কোনো গ্রামলিং থাকবে না, তাদের ভিতরে কোনো রকম নেই, কোনো অসন্তোষ থাকে না। এখন আসে না, মানে অনেক কিছু আমাদের মেয়েরা বলে এটা আল্লাহ কী করলেন, পুরুষ মানুষের 4টে বিয়ে করতে দিলেন, আমাদের একটাই, এটা গ্রামলিং, তাই না? গ্রামলিং থাকতে পারবে না, এই ধরনের যত কিছু আছে। তখন রসুলকে বিচারক মানার, এখন কি রসুল যে শরিয়া রেখে গেছেন, যে কোরআন হাদিস রেখে গেছেন, তার কাছে সমর্পণ করা, ইসলামী বিধানের কাছে সমর্পণ করা। তো এইটা মানে এটার পিছনে একটা ঘটনা আছে। এই জুবাইর রাদিয়াল্লাহু আনহুর বাগানে পানি ধরে রাখছিলেন, তার নেইবার এসে করছিল, নেইবার এসে কমপ্লেন করছিল। তার মানে ওই ঘটনাগুলো জানলে আপনি ও আচ্ছা, তাহলে এটা সব ঠিক জায়গায় পড়তেছে, আপনি তখন একদম একদম পরিষ্কার হয়ে যাবে আপনার সামনে যে কেন এই কথাগুলো বলা হয়েছে, যে তাকে বিচারক মানতে হবে, তারপরে মনে যেন কোনো অসন্তুষ্টি না থাকে, একদম সব কিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। তো এরকম ব্যাপারগুলো আর কি। এছাড়া যে সমস্ত লোক সুন্নাহ ও হাদিসের খুঁটিনাটি সম্বন্ধে জ্ঞান অর্জন করেন, সেগুলোকে অনুধাবন করেন এবং সেগুলোর সাথে লেগে থাকেন, তারাই হচ্ছেন সেই জনসমষ্টি যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, লক্ষ্যসমূহ এবং আদেশ নিষেধের সাথে সবচেয়ে বেশি পরিচিত, অর্থাৎ হাদিসের লোক যারা। আমরা পড়ছি এখানে মানে সুন্নার মানে 4 ধরনের, স্কলারের কাছে 4 ধরনের মানে সুন্নার আমরা এই বইতে পড়ে আসছি। যারা ফিকের স্কলার তারা সুন্না বলতে একটা জিনিস বোঝেন, যারা আকিদার স্কলার তারা একটা জিনিস বোঝেন, যারা উসুলি মানে উসুল ফিকের যারা স্কলার তারা একটা জিনিস বোঝেন, আকিদার স্কলাররা একটা জিনিস বোঝেন। এই বইটা আমরা যেভাবে পড়তেছি সেটা হচ্ছে উসুল ফিকের স্কলাররা সুন্না বলতে কী বোঝেন। উসুল ফিকের স্কলাররা সুন্না বলতে বুঝবেন যার উপর ভিত্তি করে ইসলামী আইন কানুন বিধি নিষেধ ডিফাইন করা যায়। এই জন্য নবুয়তের আগের জীবনটা তাদের কাছে ইম্পর্টেন্ট না, কারণ সেটা কোনো দলিল না। নবুয়তের আগে নবী কী করছেন, কী বলছেন, সেটা কোনো দলিল না। দলিল কখন থেকে? নবুয়তের পর থেকে নিয়ে। এবং যে সমস্ত জিনিসগুলোকে দলিল হিসাবে মানে ইসলামী আইন প্রণয়নে তারা সুন্নাকে ওইভাবে চিন্তা করেন। আচ্ছা, উসুল ফিকার যারা স্কলার তারা, যাই হোক, এটা আপনাদের না। এইখানে আসতেছেন একটা আসতেছে। আমি যখন হাদিসের মানুষজনের একজনকে দেখি, একটা উদ্ধৃতি, ইমাম শাফির উদ্ধৃতি এটা, আমি যখন আহলুল হাদিস কাউকে দেখি, হাদিসের লোকজনকে দেখি, তখন মনে হয় যেন আমি আল্লাহর রসুলকেই জীবন্ত দেখতে পাচ্ছি। মানে তার সব কিছুই হবে সেরকম। আপনি আমাদের নামাজের ভিতরে দেখবেন যে একটা লোক যখন দাঁড়াইছে, আমি সমালোচনার জন্য বলতেছেন, আপনি যদি অবজার্ভ করেন আপনি দেখবেন তার দাঁড়ানো, সে কীভাবে হাত বাঁধলো,
সে কীভাবে রুকুতে গেল, সে কীভাবে সেজদায় গেল, প্রত্যেকটা জিনিসে আপনি দেখবেন যে আইদার সে সুন্নায় আছে অথবা সে সুন্নায় নাই। সে হয়তো ভুল করে মনে করতেছে এটাই সুন্নাহ, কিন্তু আসলে হয়তো সে সুন্নার উপরে নাই। আপনি কাপড় চোপড়ে দেখবেন না, কাপড় চোপড়ে দেখবেন, আপনি কাপড় থেকে শুরু করেন, আপনি বাহ্যিক হিসেব থেকে শুরু করেন। যে ধরেন একটা টি শার্ট জিন্সের ট্রাউজার পরে নামাজ পড়তেছে, সে আসলে জানে না যে সতর ঢাকাটা ফরজ, এবং তার সতরটা ঢাকে নাই, তার হয়তো নামাজটা হচ্ছে না। স্কলারদের ভিতরে বিতর্ক আছে এটা নিয়ে, নামাজ হচ্ছে কি হচ্ছে না। যার মানে পশ্চাৎ দেশের পুরা ইটা আপনি দেখতেছেন, একটা জিন্সের ট্রাউজার পরলে দেখবেন না, জিন্সের টাইট ট্রাউজার পরলে তার হয়তো সালাদটাই হচ্ছে না। তো এখন এখন একটা একটা করে আপনি খেয়াল করেন, আপনি বুঝবেন যে এই লোকটা সুন্নাহ জানে, বা দেখলেই বুঝবেন যে এই লোকটা সুন্নাহর উপর আছে। তার শুধুমাত্র বাহ্যিক না, তার আচার আচরণ চাল চলন সবকিছু মিলাই আপনি বুঝবেন। এটাই বলছেন ইমাম শাফি, যে আমি যখন হাদিসের মানুষজনকে দেখি, মানুষজনের একজনকে দেখি, আহলুল হাদিসের একজনকে দেখি, মানুষজন বলতে আহলুল হাদিস বোঝাচ্ছেন, তখন মনে হয় যেন আমি আল্লাহর রসুলকে জীবন্ত দেখতে পাচ্ছি। এইটা হওয়া উচিত। এখন আমাদের দেশে ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। আমি মানে ইসের নামাজ পড়তাম, ওই যে অনেকদিন নামাজ পড়ছি ইসে, ওই যে আলামিন মসজিদ, ঢাকায় আহলে হাদিসের যে মানে প্রধান, মোহাম্মদপুরে প্রধান, 60-70% মানুষের দাঁড়িয়ে নাই। তো কিসের আহলুল হাদিস বলেন আপনি? পড়ছেন না? 60-70% মানুষের দাঁড়িয়ে নাই। তো আহলুল হাদিস কেউ কি মানে খালি পায়ে পায়ে পা টাকনু লাগানো আর বুকে হাত আর রাফিয়াত দেন করলে আহলুল হাদিস হলো? আপনি বুঝতেছেন না কি বলতে? পরিপূর্ণরূপে এই যে যেটা ইমাম সাহেব বলতেছেন, দেখলে আপনি বুঝবেন হ্যাঁ এ হলো ইসের লোক। তো আমাদের এগুলো বোঝার ব্যাপার আছে, কারণ একজন একজন আহলুল হাদিস কি করে প্রচলিত পলিটিক্স করতে পারে, আমাদের দেশে যে প্রচলিত পলিটিক্স এটা কিভাবে করতে পারে সে? যা কিছু প্রচলিত পলিটিক্স আছে না আমাদের দেশে, ভোট দেওয়া বলেন, জিন্দাবাদ দেওয়া বলেন, রাস্তা অবরোধ করা বলেন, জ্বালাও পড়াও বলেন, কি করে করতে পারে একজন আহলুল হাদিস যে নাম, যার নাম করতে পারে? পারে না। তো এইগুলো বোঝার ব্যাপার আছে। আচ্ছা, এরপরে বলতেছেন, এটা ওই ইমাম শাফিরই একখানে উদ্ধৃত, যারা হাদিস অনুসরণ করেন এবং যারা হাদিস শাস্ত্রের ছাত্র, এই জন্য আমি বলি যারা আগামীতে যারা যাবেন, যারা মদিনায় যাবেন বা সৌদি আরবে পড়তে যাবেন, চেষ্টা করবেন হাদিস চুজ করতে। ভালো লাগতে হবে সেটাই। আমার নাতি এখন তো এসে গেছে এই যে রিয়াদে জামিতুল ইমামে, সে অবশ্য দাওয়া এবং উসুলুদ্দিন মানে আকিদা, ওইটা চুজ করছে সে। তার এখন ইন্টারেস্ট ওইটাতে, আমি জোর করি নাই, কিন্তু আমি চাইতেছিলাম যে হাদিসের স্কলার হয়ে আসুক। হাদিসের স্কলার কম, কিন্তু সংখ্যায় কম, আমাদের ইসের ভিতরেও কম, আমাদের আলেম যারা আছেন তাদের ভিতরেও। আমাদের তো যাদেরকে আমরা সবসময় রেফার করি তাদের তো ডক্টর আবু বকর জাকারি আকিদার, ডক্টর সাইফুল্লাহ ফিকের, ডক্টর মঞ্জুরুল্লাহি উসুল ফিকের, মানে ইসের মানে আকিদা স্কলার কি বলে ইসের ওই হাদিসের স্কলার কম আমাদের ভিতরে। তো যাই হোক, আপনার যদি ভবিষ্যতে কেউ যান, চেষ্টা করবেন হাদিস নিয়ে পড়াশোনা করতে ইনশাআল্লাহ। হাদিস অনুসার করেন হাদিস শাস্ত্রের ছাত্র, তারা হচ্ছেন ওই সমস্ত লোক যারা সাধারণ মানুষ, যারা কেবল কদাচিৎ নবীর বক্তব্যে স্বর্ণাপন্ন, তাদের চেয়ে নবীর বাণী সম্বন্ধে অনেক বেশি সচেতন। আমরা যেন ওয়ান্স ইন এ ওয়াইল আমরা একটা হাদিস শুনলাম, সেটা হচ্ছে তারা অনেক বেশি সচেতন। আপনি ইমাম নওয়াবির 40 হাদিস এবং ওটার ব্যাখ্যা পড়ে দেখেন, রিয়াদুস সালিনের ব্যাখ্যা আছে, ওইটা পড়ে দেখবেন যে কত ডিপ স্টাডি তাদের। আমার কাছে 6 খণ্ডে আছে ইসের আপনার মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, উনি যে ওনার স্টুডেন্টদের পড়াইছেন, ওইটাই পড়ানোটাকে নোট করে বই হয়েছে। উনি বই লেখা যান নাই, কিন্তু ওইটাকে কম্পাইল করে বই লেখা। 6 খণ্ডে ইংলিশে পাবেন আপনি, দারুস সালামের আছে, IAPH এর আছে, আপনার এই যে রিয়াদুস সালেনের ব্যাখ্যা। আপনাদের একটা হাদিসের কত কথা আছে এটার ভিতরে, কত কিছু জানার আছে। প্রথম হাদিসটা যেটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওই হিজরতের কথা, কত কিছু জানার আছে ওইটাতে। একটা হাদিস জাস্ট আমি কোনোদিন পড়বো, আমি দেখি এখানে আল্লাহ যদি তৌফিক দেন অন্তত একটা হাদিস পড়বো এখানে ওইটার থেকে, আল্লাহ যদি ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি, ওই রিয়াদুস সালেনের যে ব্যাখ্যাটাও মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের থেকে। তো যাই হোক, তো বলতেছেন যে একটা উদাহরণ দিচ্ছেন, ইনি যেহেতু আমেরিকান, এই যে ভদ্রলোক আমেরিকাতে ইমাম এবং কনভার্টেড মুসলিম, জন্মান্তরিত মুসলিম, উনি উদাহরণ দিচ্ছেন যে বিটোফনের সঙ্গীত বা পিকাসোর চিত্রকর্ম, পিকাসোকে একজন বড় আর্টিস্ট ছিলেন, তাই না? ওনার একটা ছবি ধরেন 13 মিলিয়ন পাউন্ড বা 13 মিলিয়ন, 1,30,00,000 পাউন্ডে বিক্রি হয়েছে। পাউন্ড, নট টাকা। আপনি আমার এনে দেখেন, আমি যদি না জানি, আমি বলবো কত, 300-400 টাকা, গুলিস্তানের মোড় থেকে কিনছেন না? আমার ফিলিংটা এটাই হবে, এত বছরের পুরানো ছবি। আমি তো চিনি না ওটা কি জিনিস, কিন্তু পিকাসোর এক্সপার্ট যে সে একবার তাকে বলবো এটা তো মানে চুরির ডাকাতের জিনিস। ওরা তো জানেন না এগুলো যেভাবে রাখে তারা, ওই মিউজিয়ামে রাখে যেগুলো। একই কথা বিটোফেনের ওই সিম্ফনি, আমি যদি এটার সাথে পরিচিত নাই, আমার কাছে এটা মানে বিরক্তিকর একটা জিনিস মনে হবে। ঘোড়ার লেঙ্গুর দিয়ে তামার তার পচাইতেছে, একটা ঘোড়ার লেঙ্গুর দিয়ে তামার তার কাটার চেষ্টা করতেছে, এটা জানেন তো? এটা ভায়োলিনের বাংলাদেশি সংস্করণ আর কি। যে বুঝে না সে বলতেছে ঘোড়ার লেঙ্গুর, ওইটা
ওই যেটা এরম করে যেটা থাকে, আর এটা হলো তামার তার, তো ঘোড়ার ল্যাঙ্গুয়েজ তামার তার কাটার চেষ্টা করতেছে। তা আমি বলবো সেরকম, কারণ আমি এটা বুঝি না, কিন্তু যারা বোঝে সিমিলারলি সুন্না, যারা সুন্নার লোক তারা প্রতিটা স্টেপে বুঝবে যে আপনি সুন্নার উপর আসেন কিনা, অথবা আর কেউ আসে কিনা, বা এটা সুন্না কিনা। যেমন আমি আপনাদের ক্লাসিক্যাল উদাহরণ দিয়েছি না, যে আমরা আমার দেশে মুসাফা করি কীভাবে, এইভাবে ধরে নিয়ে এরম 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 করি, আমরা মনে করি এটা সুন্না, তাই না? অথচ সুন্না কি, মুসাফার সুন্না কি? আমরা যেটাকে ইংলিশ হ্যান্ডশেক বলি ওটা হলো মুসাফার সুন্না। মুসাফা কথাটা মানে হচ্ছে করতলের সাথে করতল, হ্যাঁ, তালুর সাথে তালু ঘর্ষণ করবেন বা লাগবে, তাহলে হলো ইংলিশ হ্যান্ডশেক যেটা, এটাই মুসাফা। কিন্তু কিন্তু আমরা ভক্তি করে কী করি, এরকম করে নিয়ে এসে এরকম করে এটা মনে করি বেশি পায়াস বেশি, বিকজ আমরা সুন্না জানি না। তো না জানলে সুন্না পালন করবেন কেমন? এই জন্য মানে ওই যেটা বলতেছেন পিকাসোর ছবি, যে ওইটার মর্ম বুঝে সে ওইটা দেখেই বুঝবে যে এটা সুন্না, যে সুন্না জানে সে দেখে বুঝবে যে এটা সুন্না। আর বাকিরা সুডো সুন্না, মানে ওগুলো ভুয়া জিনিসটারে সুন্না মনে করে, খুব আপনি দেখবেন খুব মানে কি বলবো, ভক্তি পরে সালাম ফিরানোর পরে মাথায় হাত দিয়ে কি যেন পড়ে, তাই না? খুবই ভক্তি পরে করতেছে কিন্তু, এবং অন্য মানুষ কিন্তু ইমপ্রেস, তার ভক্তি দেখা, তার ভাবসাব দেখে মনে করতেছে এই লোকটা কত পায়াস, কিন্তু সে তো জিনিসটা জানেই না যে এটা সালাম ফেরানোর পরে কোন জিনিসটা বলা শুননা, তাই না? ইমিডিয়েটলি কী করাটা শুননা সেটা সে জানেই না, সে শুনেই নাই কোনো দিন। তো এইটাই বলতেছেন আর কি, যে পিকাসো বা বিটোফেন যেরকম, মানে এরকম সুন্নার লোক যারা, তারা একবারে দেখে বুঝবে ও এটা এরকম, ওটা ওইরকম, মানে এটা তো ওই জিনিস না, যা করতেছে এটা তো ওই জিনিস না। আচ্ছা, যখন মানুষের মাঝে উৎপদগামী চিন্তাসমূহ অথবা নতুন কোনো বিষয় উদিত হয়, উৎপদগামী চিন্তা মানে বিদাতি চিন্তাগুলো, তো নতুন কোনো বিষয় উদিত হয়, তখন সুন্নাহ সম্বন্ধে তার গভীর জ্ঞানের সুবাদে সেই সমস্ত স্কলারগণ তৎক্ষণাৎ শনাক্ত করতে পারেন যে ওইসব নতুন ধ্যান ধারণা নবীর সম্বন্ধে তারা যা জানেন তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। একজন যিনি সুন্নাহ সম্বন্ধে জানেন উনি বুঝবেন যে না, এটা তো হইল না, এইটা কি করতেছে। বা এই যে আপনি ওই যে ইসের সময় ওইখানে কি হচ্ছে, এই যখন ইকামত হচ্ছে, আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ করতেছে, তো যিনি জানেন উনি বলবেন এটা কি করে, কিন্তু যিনি জানেন না তার কাছে মনে হয় খুব ভক্তি ভরে মানে দারুণ একটা কাজ করতেছে, তাই না? এই কথাটাই বলতেছেন এখানে, যে একদম দেখার সাথে সাথেই বুঝবে যে এর সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ নয়। তাই আল্লাহর ইচ্ছা এবং করুণায় তারা সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা মুক্ত। যারা এগুলো জানবেন, যারা হাদিসের স্কলার, তারা সিরাতুল মুস্তাকিম থেকে ইনশাআল্লাহ সরে যাবেন না, এবং তারা দিনটাকে প্রিজার্ভ করবেন, নেক্সট জেনারেশনের কাছে দিয়ে যাবেন, বা এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের কাছে দিয়ে যাবেন। এরপরে বলতেছে, যখন আকিদার বিষয়সমূহের কথা আসবে তখন তারা ব্যক্তিগত মতামত বা যুক্তির ব্যবহারকে নিয়ন্ত্রণ করেন, কেননা ওই সমস্ত বিষয়ের অনেকগুলোই মানবিক ধ্যান ধারণার জগৎ বহির্ভূত। আকিদার বিষয়গুলো কোনো রকম ইস্তেহাদ, কোনো রকম মতামত, কোনো রকম বুজুর্গ, কোনো রকম শায়েক কারো উপর নির্ভরশীল না, শুধুমাত্র ওয়াহির উপরে। ওয়াহির দুইটা সোর্স, কোরআন এবং সুন্নাহ, বা ওয়াহি মাতলু এবং ওয়াহি গায়ের মাতলু, ওইখান থেকে নিতে হবে আকিদার ব্যাপার। আচ্ছা, ইসলামের ইতিহাসে বিভ্রান্তির আমি কিন্তু দেখেন এই যে এইভাবে পড়ি, হাইলাইট করে জিনিসগুলো পড়ি, যেই বই যেই পৃষ্ঠায় যতটুকু হাইলাইট থাকে ততটুকু পড়ার চেষ্টা করি, যাতে আমি শেষ করতে পারি, আর নাইলে তো এটা চলতেই থাকবে। তো ইসলামের ইতিহাসে বিভ্রান্তের উৎসসমূহের বৃহত্তম একটি হচ্ছে আকিদা বা বিশ্বাসের নিয়মাবলী নির্ধারণ করতে অতি সীমাবদ্ধ বুদ্ধিমত্তার স্বর্ণাপন্ন হওয়া। আকিদার ব্যাপারেও বুদ্ধিমত্তা খাটাইতে চাইছি আমরা, আমাদের বুদ্ধিতে যেটা কুলায় ওইটা আমাদের দেশে একজন মানে সোকল্ড আলেম আছেন, ডাক্তার সাহেব, কোরআন অনলি প্রিচ করেন, উনি বলেন বিবেক বুদ্ধিতে যেটা উনি আমি ওনার একটা ছিলাম, একটা সেমিনার মার্কে একটা জায়গায় ছিলাম, উনি বোর্ডে আঁকছেন, আইকা বলছেন যে বিবেক বুদ্ধির ফিল্টারে যদি না যায় তাহলে হাদিস একদম নিচে চলে আসলো, মানে এটার গ্রহণযোগ্য না, বিবেক বুদ্ধিতে কোলাইতে হবে। আর আপনার বিবেক বুদ্ধিতে কোলাবে হাদিস, বিবেক বুদ্ধিতে কোলাইলে আপনি তো বহু হাদিস বাদ চলে যাবে। আপনার সিম্পল যেটা আমি সবসময় বলি, যে আপনি অজু করলেন, আপনার অজু চলে গেল, গ্যাস বাইরেছে দেখে, আপনার বিবেক বুদ্ধি কি বলবে যে যেখান দিয়ে অজু গেছে এটা দেওয়া দরকার, বলবে না? বলবে তো। কিন্তু আমরা অজু করি কি দিয়ে? মাথা মুখ হাত পা মুখ ধুয়ে এবং মাথা মুছে করে আমরা অজু রিনিউ করি না? তো বিবেক বুদ্ধি দিয়ে করলে তো আপনার ওই জায়গাটা ওয়াশ করা দরকার ছিল। এইটা একটা সাধারণ উদাহরণ দিলাম, এই ধরনের অসংখ্য উদাহরণ দিতে পারবো যে বিবেক বুদ্ধি দিয়ে আপনি হাদিসের এগেন্সে বিবেক বুদ্ধি টিকবে না, বা এটাই উসুল, এটাই নিয়ম, এটাই মূলনীতি, যে যদি আপনার বুদ্ধিতে না কোলায় কিন্তু নসটা যদি সহি হয়, টেক্সটটা যদি সহি হয়, হাদিসটা যদি সহি হয়, ওইটা স্ট্যান্ড করবে, আপনার বিবেক বুদ্ধি গোল্লায় যাবে। এরকম অনেক আছে, আমি একটা বললাম জাস্ট, এরকম আরও অনেক আছে। মাথা মুছে করলে পবিত্রতা কীভাবে আপনি দেখেন, পবিত্র হয় কেমনে, এটা তাওকিফি ব্যাপারে, এটা আল্লাহ বলছেন তাই আমরা করি, তাই না? আমি কি দেখি নাকি কেমনে পবিত্র হয়? দেখি না তো। মাথা মুছে করলে কেমনে পবিত্র হয় দেখি না। মোজার উপরে কেন করতে বললেন? মোজার নিচে তো ময়লা জমে, নিচটারে সাফ করতে বলতে পারতেন, কিন্তু বলছেন উপরটাকে মুছে করতে। এইরকম আপনি অনেক কিছু পাবেন। তো এখন বলছেন ইসলামের গেল
সীমাবদ্ধ বুদ্ধিমত্তা স্বর্ণাপন্ন। আমাদের বুদ্ধিমত্তা সীমাবদ্ধ, এটা বুঝতে হবে। আল্লাহর সাথে আমাদের কোনো প্রপোর্শন নাই, আল্লাহর সাথে আমাদের ইন্টেলেক্ট বুদ্ধির কোনো প্রপোর্শন নাই। ওইসব চিন্তাধারার জনগণ যদিও এটা দাবি করে থাকেন যে সবচেয়ে নিশ্চিত যুক্তিভিত্তিক প্রমাণের উপর ভিত্তি করেই তারা তাদের প্রচেষ্টা চালিয়েছেন, যে কেউ একটু অনুসন্ধান করলেই দেখতে পাবে তারাই হচ্ছেন ওই সমস্ত লোকজন যাদের ভিতর সবচেয়ে বেশি মতবিরোধ দেখা দেয়, এরকম যারা বিবেক বুদ্ধির উপর যারা নির্ভর করছেন তাদের লোকদের কিছু 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 নেতৃস্থানীয় ব্যক্তিদের আমরা দেখি, এইসব লোকদের মানে যারা বিবেক বুদ্ধির, তারা তাদের গোটা জীবন বিভ্রান্তের মধ্যে কাটিয়েছেন যতক্ষণ না শেষ পর্যন্ত সুন্নাহ হাদিস ও সাহাবীদের পথে ফিরে এসেছেন। নাম করা কয়েকজনের ভিতরে একজন হলেন আবুল আহসান আল আশারি। আশারাইট বলি না আমরা, আশারি বলি না, আশারি মাতুরিদি বলি না। আশারি কিন্তু তার মতবাদ ত্যাগ করছিলেন এবং শেষ পরে আহলে সুন্নাহ জামার ভিতরে দাখিল হয়েছিলেন। এরকম এখানে আরও কয়েকজনের নাম দিয়েছেন। একজন হচ্ছেন ফখরুদ্দিন আল রাজি, ওনার কথা কিন্তু তফসিরের বইতে আসে, তফসিরের বইতে ওনার কথা আসে। তো উনি আক্ষেপ করছেন যে তার গোটা জীবনের সংগ্রহ হচ্ছে বলা হয়েছে এবং তারা বলেন এই ধরনের কথাবার্তা, অর্থাৎ অন্য মানুষের দর্শন, মতামত ইত্যাদি সত্যিকার অর্থে তার কোনো কাজে আসবে না। আল জুহাইনি বলে একজনের কথা বলছেন, তারও ব্যাপারটা এরকম ছিল। এবং আরেকজন আল জুহাইনির কথা বলছেন যে উনি আর শাহরিস্তানি ইলমুল কালামেরই ছিলেন। এই তিনজনই আক্ষেপ করে গেছেন শেষ জীবনে যে জীবনটা ওয়েস্ট করে দিলাম, জীবনটা বরবাদ হয়ে গেল। আর আরেকজনের কথা বললাম আশারি, উনিও ওনার যে মতবাদটা এখন যে আশারি মতবাদ আছে ওটা কিন্তু উনি ডিজন করছেন, উনি কিন্তু এটা ত্যাগ করছেন, উনি কিন্তু আহলে সুন্নাহ জামার পন্থা বা মতবাদে দাখিল হয়েছেন আর কি। যাই হোক, তো এটা গেল অনেকের কথা এখানে বললেন, যেটা আমি ফুটনোটের থেকে পড়ে শুনেলাম আপনাদের তিনজনের কথা। এরকম আরও আছেন। আচ্ছা, তাদের অন্তরসমূহ তখন শেষ পর্যন্ত সুস্থির হয়েছে যখন তারা রিয়েলাইজ করছেন যে তারা ভুল করছেন, সেটা ত্যাগ করছেন, তারপরে তারা হয়েছেন। তা আমার কথা হলো যে সারাটা জীবন ভুল পথে না করে তাদের মতো, যেমন আপনি 4 তলা থেকে একটা মানুষ পড়ে মরে গেছে, তা আপনি কি মরেন কিনা এটা দেখার জন্য আবার ঝাঁপ দিবেন নাকি? না, আপনার তো দরকার নেই ঝাঁপ দেওয়ার, ও মরছে এটা আপনার জন্য এনাফ হবে যে আমি 4 তলা থেকে ঝাঁপ দিব না, তাই না? এই সমস্ত স্কলারগণ যাদের কথা বলতেছি, তারা যে পুরো একটা লাইফ টাইম ঘুরে এসে আবার জিরোর থেকে শুরু করছেন, ওইটা দেখে তো আপনার শিক্ষা হওয়া উচিত। আপনার পুরো ওটা ঘোরার দরকার নাই, আপনি মানে শর্টের স্পটটা নেবেন আর কি, ইনশাল্লাহ। তো গেল, এরপরে বলতেছেন যে আমরা এইরকম অনুসন্ধানতে এগুলো যেগুলো পড়লাম এইরকম হিসেব পৌঁছাতে পারি যে হাদিসের লোকজনই হচ্ছে সত্যিকার অর্থে একতার লোকজন। এর একটা কারণ হচ্ছে এই যে ইমানের মৌলিক বিষয়গুলোর প্রসঙ্গে যখন আসবে তখন নিজেদের ব্যক্তিগত মতামতের অনুসারী হন না তারা, হাদিসের লোক যারা, তারা নিজেদের ব্যক্তিগত মতামতের অনুসারী হন না, যা কিনা বিবিধ ও পরস্পর বিরোধী হতে বাধ্য। আপনি দেখবেন যে অনেক বড় স্কলার, অনেক বড় মানুষকে আমি দেখছি, একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, বলতেছেন যে আপনি ইমাম মালিকের গল্প শুনছেন না, যে একটার পর একটা প্রশ্ন জিজ্ঞেসেন আর উনি বলছেন জানেন না, উনি বলছেন জানেন না, জানি না। এরকম দেখবেন অনেক বড় স্কলারদের কাছে জানি না, বা বলবেন যে পরে জানাবো বা পরে দেখে জানাবো, দেখবেন অনেক আছেন। আমার ছেলে একটা হালাকায় বসছিল, উনি মারা গেছেন অল্প দিন আগে, মোহসিন আল আব্বাদ, মদিনা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ছিলেন এক সময়, পরবর্তীতে ওনার ছেলে এখন আব্দুর রাজ্জাক আল আব্বাদ মদিনা ইউনিভার্সিটির টিচার। তো উনি অল্প দিন হয় মারা গেছেন, উনি বয়স হয়েছে অনেক, মসজিদ নওয়াবিতে হালাকা করতেন। তো আমার ছেলে যখন হজে গেছে তখন ওনার হালাকায় বসছিল। তা হালাকায় ভিতরে মানুষ কত রকমের কথা বলে না, কত প্রশ্ন করে। একদিন জিজ্ঞেস করছে কুমির খাওয়া হালাল কিনা, মানে কোথা থেকে তার মাথায় আসছে। উনি একটু চিন্তা করে বললেন যে মা আদ্রি, মানে জানি না আর কি। এত বড় স্কলার, কুমির খাওয়া হালাল কিনা বললেন জানেন, তার লজ্জা নাই, কোনো লজ্জা করে নাই ওনার। সেম এরকমই হওয়া উচিত যে সুন্নাপন্থী যারা বা আলোচনা জামা বা যারা শুদ্ধ ইসের স্কলার, তারা দলিল খুঁজবে যে আচ্ছা দেখি তো কিছু লেখা আছে নাকি, আমার তো মনে নাই যে কুমির সম্বন্ধে কোনো হাদিস পাইছি কিনা, আচ্ছা আমি আপনাকে পরে জানাবো, বা আমি জানি না পরে জানাবো। এরপরে আসতেছে খুব ফেমাস আয়াত, যেটা আপনার অনেকবার পড়ছি আমরা, এই মজলিসে পড়ছি, যার উপর আলাদা করে একটা হালাকাও আমি করছিলাম এই মসজিদের আগের যে বিল্ডিংটা ছিল সেখানে। এই একটা আয়াত দিয়ে একটা হালাকা করছিলাম আমি। এই একটা আয়াত আসলে হালাকার যোগ্য একটা আয়াত, কারণ এই আয়াতটার ভিতরে সূরা নিসার 59 নম্বর আয়াত, এই আয়াতটা হচ্ছে আপনার মাযহাবের এগেইনস্টে সবচেয়ে স্ট্রং দলিল। কিন্তু এই আয়াতটাকে ভিত্তি করে কিন্তু মাযহাবের উপর বই লেখা হয়েছে, মাযহাব কি ও কেন। তাহলে আমরা আকরামুজ্জামান ভাই বলেন খুব সুন্দর করে যে দলিল তো ঠিক আছে, মানে কিন্তু এটার মানে তফসির হলো জাল আর কি, মানে আয়াত ঠিক আছে কিন্তু ব্যাখ্যা জাল, বা হাদিস ঠিক আছে কিন্তু এটা ব্যাখ্যা জাল।
তো এটা হলো, হে ইমানদারগণ, আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো, এবং তাদের তোমাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী, উলিল আমর, যেটা বলছেন যে আল্লাহর আনুগত্য করবেন, রসুলের আনুগত্য করবেন। আনুগত্য কথাটা এই দুটোর সাথে জুড়ে দেওয়া হয়েছে এবং ইন্ডিপেন্ডেন্টলি জুড়ে দেওয়া হয়েছে। এটা অনেক কিছু বোঝার আছে যে ইন্ডিপেন্ডেন্টলি মানে কি, আল্লাহ যদি কিছু নাও বলে থাকেন, কোরআন যদি কিছু নাও বলে থাকে, আর রসুল বলেন সেটাও মানতে হবে, সেটা আনুগত্য করতে হবে। এটা হলো দলিল একটা, এইভাবে কথা বলার দলিল আর কি। আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। বলতে পারতেন আল্লাহ রসুলের আনুগত্য করো, তা বলেন নাই, এখানে আলাদা করে বলার হিকমাটা এখানে। এবং কিন্তু অন্যদের ব্যাপারে যখন বলছেন তখন কিন্তু আনুগত্য করার কথাটা বলেন নাই, বলছেন এবং তাদের যারা তোমাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী। এইখান থেকে স্কলাররা বলেন যে ওই দুইটা আনুগত্যের কন্ডিশনাল হচ্ছে থার্ড আনুগত্যটা, যতক্ষণ ওই দুইটার সাথে মিলবে অ্যালাইন ততক্ষণ তার আনুগত্য, নাইলে কোনো আনুগত্য নাই। ধরেন আপনার মসজিদুল হারামের ইমাম যিনি, উনি যখন ইস্তাউ বইলা ডাক দিলেন আপনার কাতার সোজা করার, 30 লক্ষ মানুষ কাতার সোজা করে দাঁড়ায় যায়, তাই না? এখন উনি যদি ওখানে সূরা ফাতিহা একটা গান গাইতে শুরু করেন, আর কি ওনার কথা শুনবে? ওনারে চ্যাংদোলা করে বাইরে ফালাই দিবে যে পাগল হয়ে গেছে, তাই না? ধরেন সূরা ফাতিহা দিয়ে উনি একটা গান গাইতে শুরু করেন, আপনি শুনবেন? কেন শুনবেন না? কারণ এই আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করার সাথে অ্যালাইন না ওইটা। ওনার মাথা খারাপ হয়ে গেছে, উনি এখন গান গাইতে শুরু করছেন ওইখানে দাঁড়ায়। কথার কথা আমি বললাম, এটা হয় নাই কখনো। তাইলে আর যাদের আনুগত্যের কথা বলেছে তাদের আনুগত্য কিন্তু কন্ডিশনাল। কি কন্ডিশন? আল্লাহ এবং রসুলের অ্যালাইন্ড হইতে হবে, ওই লাইনের হইতে হবে। ওই লাইনের বাইরে হইলে তার আনুগত্য নাই। এটা হচ্ছে বোঝার ব্যাপার আর কি। তোমরা যদি কোনো বিষয়ে মতবিরোধ পোষণ করো তবে তা আল্লাহ তার রসুলের কাছে ফিরিয়ে দাও, মানে সেখানে নিয়ে যাও মতবিরোধ পোষণ। ইভেন আমিরের সাথে করলেও, যাদের আনুগত্যের কথা বলা হয়েছে তাদের সাথে আপনি মতবিরোধ করতে পারেন, তখন কোথায় কেউ নিয়ে যাবেন? আল্লাহ রসুলের কাছে নিয়ে যাবেন। এটা হইতে পারে। এটা শানে নজরুল জানেন নাকি? এটার জানেন আসবাব সাবাব, মানে এইটা আমি বলছিলাম এখানে, আপনাদের মনে আছে কারো? এটা হচ্ছে আল্লাহ রসুল একটা মিশনে একজন সাহাবীর আন্ডারে একটা দলকে পাঠাইছিলেন। তো উনি ওই আমির যিনি, উনি কোনো কারণবশত খুব ম্যান্ড করছেন তার আন্ডারে যারা ছিল তাদের উপর। উনি তাদেরকে কাঠ জড়ো করতে বলছেন, কাঠ জড়ো করার পরে আগুন দিতে বলছেন, আগুন দিয়ে বলছেন এখানে ঝাঁপ দিতে। তো ওনারা অলমোস্ট ঝাঁপ দিতে নিছিলেন। একজন ইয়াং সাহাবী বললেন যে দাঁড়ান, আমরা এই ব্যাপারটা আমার একটু সন্দেহ লাগতেছে, আমরা রসুলের কাছে নিয়ে যাই। তখন রসুলের কাছে যখন নিয়ে গেছেন তখন রসুল বললেন যে তোমরা ঠিক কাজটাই করছো, তোমরা যদি ঝাঁপ দিতে তাহলে ওই জ্বলতেই থাকতো আগুনে। তার কারণ আমির যদি উল্টাপাল্টা অর্ডার করে, ওই যে বললাম গান গাইতেছে, তখন আর সেই আমিরের পিছিয়ে কোনো নামাজ নাই, তাই না? তো আমির যদি উল্টাপাল্টা কাজ করে, সেই আমিরের মানতে আমরা বাধ্য না। আচ্ছা, তো এরপর বলেন যে যদি তোমরা সত্যি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো, এটা কিন্তু ইমানের শর্ত, বুঝছেন তো? তো আপনি যদি ডিসপিউট হয় কিছুতে, সেটা আপনি কোরআন হাদিসের কাছে নিয়ে যাবেন, এটা কিন্তু ইমানের শর্ত। এইভাবে আল্লাহ যেখানে কথা বলেন, যদি তোমরা সত্যি আল্লাহ আখিরাতে বিশ্বাস করো তাহলে এটা করো, তাহলে এটা যদি না করেন তাহলে আপনি আসলে আল্লাহ আখিরাতে বিশ্বাস করেন না। তার মানে এটা ইমানের শর্ত। অর্থাৎ যে কোনো জিনিসকে ডিসপিউট যখন হবে, সেটা কোরআন হাদিসের থেকে কাছে নিয়ে যাওয়াটা ইমানের শর্ত। এই আয়াত থেকে, এই যে তোর অনেক কথা আছে, অনেক বড় কথা আছে এই আয়াত নিয়ে। বললাম না, একটা হালাকা পুরা করতে পারেন আপনি শুধু এই আয়াতটার উপরে। সেটাই তোমাদের জন্য উত্তম এবং শেষ পর্যন্ত অধিকতর মঙ্গলময়। তারা তাদের ইচ্ছা বা ব্যক্তিগত মত অনুসরণ করেন না, বরঞ্চ তারা কোরআন ও সুন্নাহর শরণাপন্ন হন। এই আয়াত থেকে বলতেছেন ইমাম শাতিবি বলতেছেন যে কোরআন ও সুন্নাহই তাদের সকল মতবিরোধের অবসান ঘটাবে। তা না হলে এই আয়াতের আদেশ অর্থহীন হয়ে দাঁড়াবে। যদি কোরআন সুন্নাহর কাছে আপনি সকল মতবিরোধের জন্য না যান, তাহলে এই আয়াতটা মিনিংলেস হয়ে যায়, এই আয়াতটার কোনো মানে থাকে না এটা বলার, যেটা আমরা পড়লাম এখন। কে বলতেছেন? ইমাম শাতিবি। ইমাম শাতিবি 1300 সামথিং, 1320 বা এরকম, ইংরেজি 1300 সামথিং এ, স্প্যানিশ স্কলার আর কি শাতিবি। অনেক কাজ আছে ওনার, আলিফিসাম সহ আর অনেক বড় বড় কাজ আছে ওনার, বেদাতের উপরে অনেক শক্ত কাজ আছে ওনার। আচ্ছা, এরপরে বলতেছেন যে আল্লাহর রজ্জু ধরে রাখো এবং বিভক্ত হয়েও না। সূরা আলে ইমরানে 103 নম্বর আয়াত কোট করতেছেন। আল্লাহর রজ্জু হচ্ছে কোরআন এবং সুন্নাহর সন্নিবেশিত ওয়াহি। আল্লাহর রজ্জু বলতে কি বুঝবো আমরা? কোরআন এবং সুন্নায় যে ওয়াহি আসছে, কোরআনও ওয়াহি, সুন্নাহ ওয়াহি, আমরা এটা বলছি এখানে। ওয়াহি মাতলু, ওয়াহি গায়ের মাতলু। কিতাব ওয়াল হিকমা কোরআনের ভাষায়, কিতাব হচ্ছে কোরআন, হিকমা হচ্ছে সুন্নাহ। মানে সূরা জুমা সহ অনেক কটা জায়গায় আসছে কিতাব ওয়া হিকমা, কিতাব এবং হিকমা শিক্ষা দিতে বলছেন। কিতাব হচ্ছে কিতাব, হিকমা হচ্ছে সুন্নাহ, তাহলে দুইটাই ওয়াহি। আচ্ছা, গেল। এরপরে সুন্নাহ হাদিসের লোকজন বলতে আসলে কি বোঝায়, কিছুটা আমরা অলরেডি সাইডে আসছি। এখন একজন স্কলারের কাছ থেকে আমরা দেখব, ওসমান জুমাইরিয়া, ওনার লেখার থেকে আমরা একটা উদ্ধৃতি পড়ব। কিছু কিছু মানুষ তাদের নবীকে অনুসরণ করার ব্যাপারটা কেবল একটি ক্ষেত্রে সীমাবদ্ধ করে ফেলেন, বাহ্যিক দিকগুলোর ক্ষেত্রে, এবং তারা বাকি সকল দিকের অবহেলা করে থাকেন। কিছু কিছু মানুষ যারা তাদের পাগড়ি, তাদের বাবড়ি চুল, তাদের জুব্বার লেন্থ,
এইসবের ভিতরে সীমাবদ্ধ। আমরা এগুলো খাটো করে দেখতেছি না, কিন্তু উনিও বলবেন কিন্তু শুধু এটার ভিতরে সীমাবদ্ধ করলে তো সমস্যা হয়ে গেল। তারা বলেন অমুক সুন্নার উপর রয়েছে কেননা সে তার দাড়ি বড় হতে দেয় অথবা পরিচ্ছদের ঝুল কমিয়ে রাখে, মানে টাকনুর উপরে কাপড় পরা। আমরা যদিও এই ব্যাপারগুলোকে কোনোভাবেই খাটো করে দেখি না, এই ব্যাপারগুলো কিন্তু আমরা ছোট করতেছি না। টাকনুর উপর কাপড় পরা, মানে টাকনুর উপরে ঝুল বা কাপড় পরাটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস, অত্যন্ত ইম্পর্ট্যান্ট জিনিস। আমি এখানে বলছি, এই হালাকাতে বলছি, এখানে কি বলছেন যে আপনার যেটুকু অংশ নিচে থাকবে জাহান্নামে, তা আপনি ধরেন জান্নাতে গেছেন, আপনার আঙ্গুলের জাস্ট এইটুকু জায়গা আমি একটা মোমবাতির উপরে ধরে রাখলাম, আপনি জান্নাত এনজয় করতে পারবেন? সম্ভব না। তাহলে আপনার পায়ের ওইটুকু যদি জাহান্নামে থাকে আর বাকি শরীরটা যখন জান্নাতেই গেল, থিওরিটিক্যালি বললাম, আপনি তো জান্নাত এনজয় করতে পারবেন না। অত্যন্ত সিরিয়াস ব্যাপার এটা। তাকে উপরে কাপড় পরার ব্যাপারটা খুব লাইটলি নেয়, মেজরিটি মুসলিম এটাকে খুব লাইটলি নেন। এবং অনেকে তর্ক করেন যে আমি তো গর্ব করতেছি না, আমি তো ফুটানি করে কাপড় নামায় দেই নাই আরবদের মতো, তখনকার আরবদের মতো, তাইলে তো আমার বেলা এটা প্রযোজ্য না, এটা কিন্তু বলেন অনেকে এই যুগে। হ্যাঁ, মানে মানে বলেন আর কি। আচ্ছা, তো বলতেছে আমরা যদি এই ব্যাপারগুলো কোনোভাবেই খাটো করে দেখি না, কেননা বাহ্যিক চেহারা ও আকারের পেছনে এবং এর পেছনে চালিকা শক্তির মাঝে একটা সরাসরি সম্পর্ক রয়েছে। আপনার ভিতরে একটা ড্রাইভ থাকলে আপনার দাড়িটা রাখতে পারবেন, আপনার ভিতরে একটা ড্রাইভ থাকলে আপনি টাকনুর উপরে কাপড় পরতে পারবেন। আপনি তখন আর কেয়ার করেন না যে কে কী বলতেছে, কে কী ভাবতেছে। তার মানে আপনার ভিতরে একটা ব্যাপারের সাথে এগুলো সম্পর্ক আছে, কিন্তু আপনার ভিতরে জানাটা হয়তো ভুল হইতে পারে। আপনি মনে করছেন এইটাই এনাফ, আর কিছু না করলেও চলবে, সেটা যেন না হয়। আচ্ছা, তবুও আমরা বলবো যে তারা এমন অন্য দিকগুলো ভুলে যাচ্ছেন যেগুলোর গুরুত্ব অপরিসীম, যেমন সঠিক আকীদা, দ্বীনের জ্ঞান, আচার আচরণ ইত্যাদি বিষয়গুলি। সঠিক আকীদার অত্যন্ত, ওই যে দেখছেন না, মানে আমাদের দেশের সবচেয়ে বড় যারা দাওয়াতি দল, তাদের আকীদায় কত সমস্যা না? তাদের ফাজাইলে হজ, ফাজাইলে আমল পড়েন আপনি, ভর্তি শিরক এবং কুফর। বা আপনি ধরেন এই যে সুফি যারা বলবেন, মানে কাপড়ে চোপড়ে তারা কত পায়াস লুকিং না, হ্যাঁ, দেখলেই কত ভালো লাগে, কিন্তু তারা কি জালালউদ্দিন রুমির মসনবী, এটা তাদের পাঠ্য বই। মসনবী মানে এটার ভিতরে শিরক কুফর ভর্তি, এবং একেশ্বরবাদ, কি বলে একেশ্বরবাদ না, সরি কি বলে সর্বেশ্বরবাদ প্যান্থিজম, যেটাকে আমরা ইংরেজিতে বলি সর্বেশ্বরবাদ, মানে সৃষ্টি স্রষ্টা সব এক। হ্যাঁ, তুমি ফল, তুমি ফুল, তুমি তাতে গন্ধ, মানে তুমি সব আর কি, মানে তুমি ফল, তুমি ফুল, তুমি তার সেটার গন্ধ আর কি, মানে সৃষ্টি হলো ফল ফুল এবং আল্লাহ তাই আর কি। এটা কি ঠিক না? এটা ঠিক না। তোমার ফল, তোমার ফুল, তোমার গন্ধ, সবকটা তোমার সৃষ্টি। আল্লাহ একদিকে আর যা কিছু এক্সিস্ট করে সব আরেক দিকে। এটা হচ্ছে আমাদের আকীদা। আর ওই আকীদা কি, সব কিছুর ভিতরে আল্লাহ আছেন, কুকুরের ভিতরে আছেন, ফলের ভিতরে, ফুলের ভিতরে, যেদিকে তাকাই সব দিকে আল্লাহ দেখি। এটা তো এইটা হচ্ছে ব্যাপার, যে আকীদার ব্যাপারটা এই জন্য ইম্পর্টেন্ট। যেমন সঠিক আকীদা, দ্বীনের জ্ঞান, আচার আচরণ ইত্যাদি, এইগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। এইটা বলতে গিয়ে বলছেন যে সুন্নাহ ও হাদিসের লোক বলতে কাদেরকে বোঝাবে? যারা শুধু বাহ্যিক দিকটা করবেন না, যারা এটার মর্মার্থতা বুঝবেন এবং সব কিছু সুন্নাত থেকে নেবেন, আকীদা সুন্নাত থেকে নেবেন, মানহাজ সুন্নাত থেকে নেবেন, কি করবেন, পদ্ধতি কি। মানহাজ কথাটা মানে হচ্ছে মূলনীতি বা পদ্ধতি বা প্রক্রিয়া, কি করবেন আপনি, কি করবেন। যেমন ধরেন এই ডেমোক্রেটিক ভোট দেওয়াটা আমাদের মানহাজে পড়ে না, আমাদের প্রক্রিয়া না, আমাদের আমির সিলেকশনের প্রক্রিয়া না এটা, তাই না? ডেমোক্রেটিক ওয়েতে ভোট দিয়ে এটা আমাদেরই না, আমাদের প্রক্রিয়া না এটা, আমাদের প্রক্রিয়া আরেক রকমের ছিল, যাই হোক অন্য কিছু ছিল। এরকম কথাগুলো আর কি। তো আমরা আজকের আয়োজন এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আমি হয়তো পারি নাই বোঝাইতে আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।